السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين، على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে নিয়াত দুই প্রকার। একটা হচ্ছে যে কোনো কাজ করার সময় কিন্তু মানুষ নিয়াত করে থাকে, সেই নিয়াত আরেকটি ব্যাপার, আর যেখানে নিয়াতকে সেই আমালের কবুলিয়তের শর্ত হিসাবে নির্ধারণ করা হয়েছে সেটা আরেকটি ব্যাপার। আমরা বলতে পারি যে নিয়াত দুই প্রকার। একটি হচ্ছে যে কোনো কাজ আমরা করি সেগুলোর জন্য নিয়াত আমরা করে থাকি। আমি বাজারে কাপড় কিনতে যাচ্ছি, বাসা থেকে বের হচ্ছি, কেন বের হচ্ছি? চিন্তা চেতনায় একটা বিষয়ে কাজ করছে, সেটা হচ্ছে কি যে আমি বাজারে যাচ্ছি কাপড় কেনার জন্য, এটা একটি নিয়াত। কিন্তু তাআব্বুদি ইবাদতে শুধু এরকম একটা নিয়াত যে নামাজ পড়তে যাচ্ছি না, নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর নৈকট্য লাভের জন্য, কাসদে কুরবাত, এটাকে বলা হয় তাআব্বুদি ইবাদতের ক্ষেত্রে। গতকাল স্পষ্ট করা হলো খুলুস নিয়াতে সেই আমলটা আঞ্জাম দিতে হবে, অর্থাৎ আগে আমাদেরকে নিয়াত খালিস করতে হবে। কেন? এই জন্য যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকার করে আসছি যে তোমার ইবাদত করব, অর্থাৎ তোমার ইবাদতের মধ্যে অন্য কাউকে অন্তর্ভুক্ত হতে দেব না। তাহলে আমার কাসদে কুরবাতের যে নিয়াত করেছি সেই নিয়াত সে আমালের শুরু থেকে সে আমাল শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এই নিয়াত পবিত্রতা নিয়ে আসবে। এই কারণে নিয়াতের আলোচনাটা তাহারাতের অধ্যায় করা হয়েছে। তাহারাত খুবই গুরুত্বপূর্ণ। যদি পবিত্রতা না আসে, আমি যে কোনো আমালই করি না কেন সেই আমাল কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। হয়তো সব দিক দিয়ে ঠিক ছিল, নামাজ আদায় হয়ে গেল, কিন্তু তার বিনিময়ে যে সওয়াব আমি কিন্তু পাবো সেটা আমি পাবো না। নেজাসাত একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নেজাসাত। কাপড়ে প্রসাব লেগে গেছে, নামাজ পড়া যাবে? যাবে না। কেন? নামাজ পড়া অবস্থায় তাহের হতে হবে। কিন্তু নেজাসাত আবার ইলমে নেজাসাত, নেজাসাত কি ওটা জানতে হবে। নেজাসাত সত্যিকার অর্থে কাপড় নাজিস আছে বলে আমার নামাজ হবে না, কিন্তু বাস্তবে কাপড় নাজিস আছে কিন্তু আমার জানা নেই। আমি নামাজ পড়ে নিলাম, এই নামাজটা কিন্তু কবুল হবে। বাচ্চা প্রসাব করছে, এক ফোঁটা কাপড়ের মধ্যে লেগে গেছে, আমি জানতাম না,
কেউ আমাকে বলেনি। ওই কাপড়ে আমি কিন্তু নামাজ পড়ে ফেলেছি, যেহেতু আমার এলম ছিল না, আমার ইবাদতটা সঠিক হয়েছে। কিন্তু এলম থাকলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে পাক করতে হবে, অবশ্যই নাজিস থেকে আমাকে মুক্ত হতে হবে। এই কারণে আত-তাহুরু নিসফুল ঈমান, পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তাহারাত ঈমানের অর্ধেক। অর্ধেক ঈমান হচ্ছে তাহারাত। কেন? ঈমান পবিত্রতা নিয়ে আসে। যদি আমরা পবিত্র হতে না পারি, তাহলে আমার ঈমান সেই রেজাল্ট কিন্তু দেবে না যেটা দেওয়ার কথা। এখন নেজাসাত এটা কি জিনিস আমরা ভালো করে জানি। এক হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নেজাসাত, যেমন পোশাক, পায়খানা, বীর্য, এইসব জিনিস। অবশ্যই আমাদেরকে আমালের জন্য কি করতে হবে? পাক হতে হবে। কাপড় পাক হতে হবে, শরীর পাক হতে হবে, যে জায়গায় নামাজ পড়ছি সেটা পাক হতে হবে। কিছু কিছু জায়গা আছে যেখানে আমার পবিত্রতাকে দুই রকম দেখানো হয়েছে। যেমন রোজা অবস্থায় পোশাক লেগে গেলে রোজা হবে? হবে। কাপড়ে বীর্য লেগে গেলে রোজা হবে? হবে। কোন নাজিস বস্তু আমার কাপড়ে লেগে গেল, শরীরে লেগে গেল, রোজা হবে? হবে। কিন্তু বীর্য বের হয়ে গেল, রোজা হবে? এখানে হচ্ছে শরীয়তের মাসলা। এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। শুধু যদি লেগে থাকে, শরীরে লেগে থাকে, যেমন নামাজ হবে না, কিন্তু রোজা হবে। রোজার ইবাদত কিন্তু আলাদা ধরনের ইবাদত, অভ্যন্তরীণ পবিত্রতা চায়। আমার হাতে রক্ত লেগে আসে, রোজার কোনো ক্ষতিকর হয়নি। আমার শরীরে প্রসাব লেগে গেছে, রোজার কোনো সমস্যা হয়নি, ধুয়ে ফেলবো, ওয়াসসালাম। কিন্তু বীর্য বের হয়ে গেলে ওই অবস্থায় থেকে যাওয়া রোজাটাকে বাতিল করে দেবে। যদি রাত্রে বীর্য বের হয়েছে, শরীর নাজিস হয়ে গেছে, ফজরের আগে আমাকে গোসল করে ফেলতে হবে। কেউ দিনের বেলা ঘুমিয়ে পড়লো, স্বপ্ন দোষ হলো, নাজিস হয়ে গেল, উঠার সাথে সাথে গোসল করে নেবে, রোজা ঠিক আছে। কিন্তু ওটাকে যদি কন্টিনিউ করে, বের হয়ে গেছে, তাও পরোয়া নেই। অর্থাৎ এই মক্কা বাকি থাকা, এটা কিন্তু রোজাকে ক্ষতিগ্রস্ত করবে। রোজা তো নেজাসাত আমাদের ইবাদতের ক্ষেত্রে আলাদা আলাদা বিষয়। এহরাম পরেও কিন্তু আমরা বাথরুমে যাই, এহরামে কোনো ক্ষতি হয় না। এই নেজাসাত গুলাকে কি বলা হয়? পোশাক, পায়খানা, এগুলা হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নেজাসাত। এগুলা পানি দিয়ে পাক করতে হয়, গোসল করে পাক হতে হয়। দ্বিতীয় আরেকটি নেজাসাত আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাত থেকে বের হয়ে যাওয়া, সাথে সংযুক্ত না থাকে। যদি আমি জুলম করে থাকি এই হাত দ্বারা, নিশ্চিত ভাবে আমি নাজিস হয়েছি। জালিমের ইবাদত আল্লাহ করবেন না। কেন করবেন না? এটাও কিন্তু নাজাসাত, এটাও কিন্তু নাজিস। কেন বলা হচ্ছে? হারাম উদ্দেশ্যে সফর করলে রোজা কাসর হয় না, কেন ছাড় দেওয়া হচ্ছে না? এই সফর আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেননি। সফরে মাসিয়াত যেমন পা যেন পাপের দিকে ধাপিত না হয়, যদি ধাপিত হয় পা নাজিস হয়ে গেল। মুখ দিয়ে আমি একজনকে গাল দিচ্ছি, মুখ দিয়ে আমি গীবাত করছি, মুখ দিয়ে আমি তহমত দিচ্ছি,
আমার মুখ অপরাধী, মুখ দ্বারাই আমি জুলম করছি, মুখ দ্বারাই আমি একজনকে আক্রমণ করছি, মুখ দ্বারাই আমি একজনকে অসম্মানিত করছি, অর্থাৎ আমি আমার মুখকে নাজিস করে ফেলেছি। এটাও কিন্তু নাজাসাত। এগুলাও কিন্তু আমাদের আমালকে প্রভাবিত করে। নিয়াতে খালিস, কিন্তু আমার মুখটা হচ্ছে নাজিস, কি আসবে কাজে? আমাদের ইবাদতকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে আযা ও জাওয়ারিহকে পাক করা জারাইম থেকে, ক্রাইম থেকে, আমার পুরো শরীর যেন ক্রাইমের সাথে সংযুক্ত না থাকে। ক্রাইম থেকে যদি নিজেকে আমরা সম্পূর্ণরূপে আলাদা করতে পারি, এটা হচ্ছে একটা পবিত্র। ক্রাইম যদি কেউ করে থাকে আর তওবা যদি না করে, যদি হুকুকে ইবাদ হয়, সে বান্দার কাছে যে যদি ক্ষমা না চেয়ে থাকে, সে কি করে আল্লাহর বান্দা? কি করে আল্লাহর বান্দা? সে নামাজ পড়ে, রেজাল্ট কি হচ্ছে নামাজে? রোজা রাখতেছে, রেজাল্ট কি হচ্ছে? অবশ্যই আমাদেরকে আমাদের পুরো শরীরকে পাক করে ফেলতে হবে। এক, ওই বাহ্যিক নেজাসাত, কষা পায়খানা বীর্য এই ধরনের নেজাসাত। অপরদিকে আমার শরীর যেন কোন রকম ক্রাইম না করে থাকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমি একদিকে সব অর্জন করলাম, অপরদিকে গুনাহ। গুনাহ অনিচ্ছাকৃত ভাবে, সেটাই কিন্তু অনেক অনেক ভারী। অনিচ্ছাকৃত ভাবে গুনাহ, এটা কিন্তু অনেক ভারী, অনেক। যেমন একজন সাদেক আলে মোহাম্মদ ইমামে জাফর সাদেক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, মওলা একটা ইস্তেখারা করে দেন। সে একটা ব্যবসা করতে যাচ্ছে, একটা ইস্তেখারা করে দেন। মওলা ইস্তেখারা করার পরে বললেন, এই কাজটা করতে যেও না, অর্থাৎ এই ব্যবসা করা যাবে না। কিন্তু সে তো হিসাব করে ফেলছে, তার বাস্তবে কিন্তু হিসাব হয়ে গেছে যে এই ব্যবসা যে আমি করতে যাচ্ছি এতে কোনো লস নেই। তো নিষেধ আসলো কেন? কোনো লস নেই, লাভ আর লাভ। ব্যবসা শুরু করে দিল, ইস্তেখারাটা মানেনি, অনেক লাভ হলো। এখন তার সন্দেহ হচ্ছে যে ইস্তেখারা কেন নিষেধ আসছিল, আমি তো অনেক লাভ হলো, আমার ক্ষতি তো হয়নি। আসছে সাদেক আলে মোহাম্মদের কাছে, একটি সন্দেহ সৃষ্টি হয়েছে, তার অবসান দরকার। সন্দেহটা কি? আপনি ইস্তেখারা করেছিলেন এই ব্যবসাটা যেন না করা হয়, কিন্তু আমি ওই ব্যবসাটা করেছি, অনেক মুনাফা অর্জন করেছি, তো নিষেধ আসলো কেন? ইমাম বললেন, তোমার যে ক্ষতি হয়েছে সেদিকে তোমার দৃষ্টি নেই। বলা, সেটা কি? তুই ব্যবসায়ী মাল কিনতে সফরে গিয়েছিলাম। জি। সফরে গিয়েছিলাম। তোমার নামাজ কাজা হয়েছিল? বলি জি। ব্যস্ততার মধ্যে নামাজ কাজা হয়ে গেল, ব্যবসায়িক মাল ক্রয় করতে নামাজ কাজা হয়ে গেল। সেই ব্যবসায়ী বলতেছে, মওলা আমি নামাজ পড়েছি, কাজা আমি নামাজ আদায় করেছি। আদায় করেছো? তোমার যত টাকা তুমি লাভ করেছো সেটাকে যদি এক পাল্লায় রাখো, আর নামাজ কাজা হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে সেটাকে এক পাল্লায় যদি রাখো, তাহলে তুমি লাভ করোনি, লস করেছো। তোমার লাভ হয়নি, তোমার লস হয়েছে। আমরা এগুলা খুব অত্যন্ত সহজে আমরা হিসাব করে ফেলি। ঠিক এইভাবে পাপ আমাদের শরীরকে নাজিস করে দেয়, আমাদের ইবাদত গুলা আমাকে পবিত্রতার দিকে নিয়ে যায়। কিন্তু সতর্ক,
হতে হবে, যে এমন না হয় ও জানতে একটি পাপ হয়েছে, সেই পাপ এত ভারী হয়ে গেল যে তোমার আমল সেটাকে কভার দিতে পারেনি, সেটা হালকা, পাপটা ভারী। তুমি কি করবা? নামাজ পড়বা। নামাজে তুমি কি বলবা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দোয়া করবা, হে আল্লাহ, আমি শুধু আর শুধু তোমার ইবাদত করি, শুধু আর শুধু তোমার থেকে সাহায্য চাই। তোমরা তো দোয়া কোমেল পড়ো, আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্ররা তো প্রতি বৃহস্পতিবার দোয়া কোমেল পড়ে। সেখানে গিয়ে সেন্টেন্স পড়োনি? আল্লাহুম্মা গফির লিয়াজ যুনুব আল্লাতী তাহবাসুদ দুআ। হে আল্লাহ, আমার ওই সকল গুনাহকে মাফ করে দাও যেটা দোয়া কবুল হতে বাধা প্রদান করে। তাহলে আমি পাপে লিপ্ত ছিলাম, পাপ করেছি, এই পাপের কারণে আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর কোনো প্রভাব পড়বে? আমি তো দোয়া করছি, নামাজের মধ্যে আমি দোয়া করছি, কুনুত পড়ছি। আল্লাহ তো বলছে তাহবাসুদ দোয়া। আল্লাহ বলছে মানে দোয়া কমাইলে রয়েছে, যেটা হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফির লিয়াজ যুনুব আল্লাতী তাহবাসুদ দুআ। হে আল্লাহ, ওই সকল গুনাহকে মাফ করে দাও যেটা দোয়া কবুলিয়তে বাধা প্রদান করে। ওই দোয়াটা আলী ইবনে আবি তালিব হযরতে কুমাইল ইবনে জিয়াদকে তিনি শিক্ষা দিয়েছিলেন। ওনার নামে এই দোয়ার নামকরণ হয়ে গেল দোয়ায়ে কুমাইল। বাস্তবে দোয়া হযরতে খিজর আলাইহিস সালামের এবং শিক্ষক হচ্ছেন আলী ইবনে আবি তালিব। পাপ মানুষকে এমন ভাবে নাজিস করে দেয় যে সে যদি তওবা করে নিজেকে উদ্ধার করতে না পারে, তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক এইভাবে ওযু না করে নামাজ পড়লে কবুল হবে? হবে না। প্রসাব লেগে রয়েছে, নামাজ হবে? হবে না। এইভাবে যদি পাপী হয়ে থাকে, ইবাদত কবুল হবে? তাহলে দ্বিতীয় নেজাসাত, এক হলো নেজাসাত কোনটা? পোশাক, পায়খানা, এগুলা। দ্বিতীয় নেজাসাত হচ্ছে পাপ। আল্লাহ না করুক আমাদের শরীর যেন পাপের কারণে নাজিস না হয়ে যায়, আমাদের হাত নাজিস না হয়ে যায়, আমাদের কান নাজিস না হয়ে যায়, আমাদের চোখ নাজিস না হয়ে যায়, আমাদের মুখ নাজিস না হয়ে যায়, আমাদের হাত ও পা যেন নাজিস না হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয়, যেগুলা থেকে আমাদের পাক হতে হবে। অর্থাৎ কোন রকম গুনাহ যেন অনুষ্ঠিত না হয়, যেন আমার শরীর পরিপূর্ণরূপে যেন পাক হয়। তারপরে ইবাদতের স্বাদ, তারপরে ইবাদতের মজা, তারপরে ইবাদতের যেটা লুৎফ। তৃতীয় পবিত্রতা হচ্ছে বিবেক, চেতনা, এগুলাকে পাক করা, এগুলাকে পাক করা। আমি ওয়াহদাহু লা শারীকের বিশ্বাসী, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবী হওয়ার বিশ্বাসী, আমি আহলে বাইত আতহারের মুআদ্দাদের বিশ্বাসী, কিন্তু সেই অন্তরেই শয়তানও বসবাস করছে। কোন কাজে আসবে? নামাজ পড়বো, নামাজে শয়তান চলে আসবে। খাবা, শয়তান এখানে সামিল হয়ে যাবে। এই জন্য শরীয়ত বিধান দিয়েছে খাওয়া শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে। কেন? যেন শয়তান সামিল না হয়ে যায়। আমাদের কাল্ব পাক আছে কিনা? আমার মধ্যে আর এক কাফিরের মধ্যে পার্থক্য কি? সে নাজিস, আমি পাক। যে আমি গোসল করেছি, সেও তো গোসল করেছে। সাবান দিয়ে আমি গোসল করেছি, সেও তো সাবান দিয়ে গোসল করেছে।
তুমি যা করেছো সে তাও করেছে, কিন্তু নাজিস এই কারণে যে কালমায়ে তাওহীদ পড়েনি, রিসালাতে বিশ্বাসী না। অর্থাৎ এই কালমা দ্বারা এই মৌলিক বিশ্বাসের বিশ্বাসী হওয়া, নিজের কাল্পকে নিজের চেতনাকে পাক করে নেওয়া, এটা হচ্ছে তৃতীয় গুরুত্বপূর্ণ। শয়তান যদি আমাদের এখানে আমার ভিতরে প্রবেশ করে, শিরক যদি প্রবেশ করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক নাজিসও রয়েছে, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, শিরক থেকে পাক হতে হবে। অর্থাৎ ওই ধরনের আখলাক যেটা আমার অন্তরকে অপবিত্র করে দিয়েছে, তার থেকে কিন্তু আমাকে পাক হতে হবে। এই তিনটি কিন্তু আমাদের মধ্যে হওয়া দরকার। এক, যেন কোন রকম পোশাক পায়খানা আমার শরীরে না থাকে, না লেগে থাকে। দ্বিতীয় হচ্ছে আমি যেন পাপ থেকে নিজেকে মুক্ত করি। তৃতীয় হচ্ছে আকীদা, আকীদায়ে সালিম রেখে যেন আমি আমাদের অন্তরকে পাক করতে পারি, আমার চিন্তাকে, আমার কালকে যেন পাক করতে পারি। চতুর্থটাও আছে, শুধু আল্লাহর দিকে দৃষ্টি দেওয়া, শুধু আল্লাহর কাজে নিজেকে নিয়োজিত রাখা, প্রত্যেক কাজে আল্লাহকে স্মরণ করা। এটা খুবই কঠিন। এটা হচ্ছে আম্বিয়াদের কাজ, এটা হচ্ছে আইম্মাদের কাজ। মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব যুদ্ধ করতে যাচ্ছেন, সবাই যুদ্ধ করে, কাফিরকে হত্যা করা যুদ্ধের মধ্যে যে যুদ্ধ করতে আসছে, নিশ্চিতভাবে মুজাহিদের কাজ, সওয়াবের কাজ। কিন্তু ইমামে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে যখন ওমর ইবনে আবদউদের সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, তাকে পরাজিত করে বুকে বসে গেলেন, কিন্তু তার শিরকে শরীর থেকে উচ্ছেদ করেননি। পরাজিত হয়ে গেল, তাকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, এইরকম একটি যোদ্ধাকে ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে? আলী তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য যুদ্ধ থেকে বিরত থাকলেন, আবার যুদ্ধ শুরু করলেন, আবার তারকে পরাজিত করে তার শির উচ্ছেদ করলেন। এই কাজের হিকমত কি ছিল, কেন এই কাজ করেছেন? তা আলীকে জিজ্ঞেস করা হলো। আলী বললেন যে প্রথমবার আমি যখন তাকে পরাজিত করেছি, সে আমার মুখের দিকে থুতু নিক্ষেপ করেছে, আমি রাগনত হয়েছি। এখন আমি যদি তাকে জবাই করতাম, খালিসাতান লিল্লাহ হতো না, আমার রাগও কিন্তু সেখানে অন্তর্ভুক্ত হতো। এখন আমি শাহিদা মতলব জিজ্ঞেস করি, আমার রাগ অন্তর্ভুক্ত হলে কি গুনাহ হলো? না। আমি রাগ করে যদি তাকে হত্যা করি তাও সঠিক। ওমর ইবনে আবদউদের সাথে যদি আমার যুদ্ধ হতো, আমি যদি রাগরত অবস্থায় তাকে যদি হত্যা করতাম, তাও আমি সওয়াব অর্জন করতাম। কিন্তু এই সওয়াব অর্জন করা আর মাওলা যে অবস্থানে অবস্থান করছেন, অনেক পার্থক্য রয়েছে। ওটা ছিল ওনার সেই মর্যাদার আসন, যে উনি নিজের নাফসকে আল্লাহর কাজে সামিল হতে দিচ্ছেন না। এটা অন্য ধরনের একটি পবিত্রতা। অর্থাৎ শুধু আল্লাহর জন্য নিজেকে, নিজের নাফসানিয়ার জন্য সামিল না। আমি এক কাফেরকে যখন যুদ্ধরত অবস্থায় আমি যখন হত্যা করতে যাব, ঠিক আছে, আমার সঙ্গীকে মেরে দিয়েছে, আমি ছাড়বো না তাকে, আমার রাগ কিন্তু এখানে সামিল হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এর চেয়ে বেশি মর্যাদার হচ্ছে কি, নিজের নাফসকে অন্তর্ভুক্ত না করা। এটা আমরা কখনোই পারবো না। এটা মওলায়ের
সিফাতের মধ্যে ছিল, হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এতটা ক্যাপাসিটি রাখতেন। আমরা যদি ছেড়ে দিতাম তাহলে সে কিন্তু পাল্টা আক্রমণ করে আমাকে হত্যা করত, আমি কিন্তু ছাড়তাম না। এটি সঠিক ছিল। কিন্তু ওনারাও এমন এক পর্যায়ে আছে যেখানে, কোন পর্যায়ে, তোমাকে কি বলা হয়েছে যে তোমার যার রিস্ক আছে গরিবকে দিয়ে না খেয়ে থাকো? আছে? বলা হয়েছে এটা? না। তুমি তোমার রিস্ক থেকে কিছু দিয়ে দাও, কিছু ওখান থেকে বের করে দাও, কিছু বাচ্চাদের জন্য রাখো, কিছু দিয়ে দাও। কিন্তু এটা বলা হয়নি যে বাচ্চাদের জন্য না রেখে তুমি দিয়ে দাও। কিন্তু আল্লাহর সন্তুষ্টি ওনাদের দৃষ্টিতে কেমন থাকতো যে যখন বাসায় প্রবেশ করছেন হযরত ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার চোখের নিচে কালো ছায়া পড়ে গেল। ফাতেমা, তোমার এই অবস্থা? বলে, আবুল হাসান না খেয়ে রয়েছে, বাচ্চারাও না খেয়ে রয়েছে। খাইবারে মালে গনিমত পাননি? বলে, হ্যাঁ পেয়েছি, দিতে দিতে এসেছি, বাসায় আসার পর কিছুই বাঁচেনি। কোদাল নিয়ে বের হয়ে গেলেন কাজ করার জন্য, যেন পরিশ্রম করে কিছু রেস্ট যেন আনতে পারে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? আমি যদি 1 লাখ পেয়ে থাকি, 90 দিনেও 10 নিজের পরিবারের জন্য নিয়ে আসে। এটা 100% দিয়ে চলে আসা, এটা কিন্তু ওনাদের বৈশিষ্ট্য। এটা আমাদের পক্ষে সম্ভব না। অর্থাৎ এমন যে নিজের নাফস অন্তর্ভুক্ত না হয়ে, গায়রে খোদা যেন অন্তর্ভুক্ত না হয়ে, বান্দার সন্তুষ্টি যেন অন্তর্ভুক্ত না হয়, জীবনের প্রতিটা স্তরে শুধু আর শুধু আল্লাহ, প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য, আসসালাম, যা করবো আল্লাহর জন্য করবো। আমাদের পক্ষে এতটা সম্ভব না, তবে যতটা সম্ভব ততটা করা উচিত। তাহারাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিফতাহুস সালাহ আত-তাহুর, নামাজের চাবি কি? তাহারাত। তাহারাত না হলে কিন্তু নামাজ কাবিলে কবুল হয় না। বনে আদ-দীন ও আন-নিযাফা, দ্বীনের ভিত্তি রাখা হয়েছে পবিত্রতার উপরে, আর নিজাফাত মিনাল ঈমান, সকলের মুখস্থ আছে। বনে আদ-দীন, দ্বীনের ভিত্তি রাখা হয়েছে কিসের উপরে? নিজাফাতের উপরে, পবিত্রতার উপরে। তুমি দিনদার, অর্থাৎ তোমাকে পাক হতে হবে। দিনদার হয়েছ, বাহ্যিক নিজাস থেকে পাক হতে হবে। দিনদার হয়েছ, কোন রকম পাপের সাথে যেন সংযুক্ত না হও। দিনদার হয়েছ, আকীদা যেন আকীদা সালিম থাকে, তোমার মধ্যে যেন শিরক ঢুকতে না পারে, তোমার মধ্যে যেন কোন রকম শয়তান যেন প্রবেশ করতে না পারে। এটা কঠিন হলেও আমাদেরকে ওই পর্যায়ে যেতে হবে, ধাপে ধাপে অগ্রসর হতে 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 নিজেকে আমাদেরকে ওই পর্যায়ে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালিস নিয়তের সাথে 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 আমাদেরকে পাক হওয়ার তৌফিক দান করুন। পাক বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পাক, তারপরে জন্ম পাপ থেকে নিজেকে পাক করা, এবং কাল্ব থেকে নিজেকে পাক করা। চতুর্থ শ্রেষ্ঠ যেটা হচ্ছে প্রত্যেক কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা, নিজের নাফসকে যেন অন্তর্ভুক্ত না করা, যেটা বলা হচ্ছে আম্বিয়া ও আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের, নবী এবং আইম্মে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ অত্যন্ত
কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই স্তরগুলোকে অতিক্রম করার তৌফিক দান করুন। আজকে কোনো হ্যালো 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 আসসালামু আলাইকুম। আজকে ওয়ালাইকুম সালাম। আমাদের এখন আমি আগে একটা কথা বলে নিই। আজকে আমি খুবই মর্মাহত যে আমাদের খুবই শ্রদ্ধেয় এবং দিনদার ব্যক্তিত্ব জনাব শেখ আব্বাসউদ্দিন নুরনগরে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করুক। খুবই মুমিন ব্যক্তি ছিলেন। আমরা সকলেই দোয়া করব, ফাতিহা পড়ে তার সওয়াব ওনাকে হাদিয়া করব, নিজের দোয়ায় ওনাকে অন্তর্ভুক্ত করব। শারীরিকভাবে অসুস্থ, কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপরে রয়েছে, তাহলে আমি নিজে আজকে ওনার জানাজায় শরীক হতাম। আমাদের কয়েকজন ছাত্র এবং আমাদের শিক্ষক হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন আব্দুল লতিফ সাহেব রওনা দিয়েছেন ওনার জানাজায় সামিল হওয়ার জন্য। আমি এখানে একটি ঘটনা বলি, আমাদের ছাত্রদের জন্য এই ঘটনাটা খুবই বলতে গেলে মূল্যবান। যে আমাদের এই কেন্দ্র প্রতি যে ইমামের সহযোগিতা রয়েছে, আল্লাহর যে নেক দৃষ্টি রয়েছে, তার এই ঘটনার মাধ্যমে কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। আব্বাসউদ্দিন সাহেব হজে যাওয়ার পূর্বে তিনি আমার এখানে এসেছিলেন। তার পূর্বে কথা বলি, 2 মাসের ইলেকট্রিক বিল, আগে ইলেকট্রিক বিল কিন্তু এরকম প্রিপেড ছিল না, বিলিং সিস্টেম ছিল। বিল আসতো, ডেটের মধ্যে যে জমা করতে হতো। 2টা বিল যদি জমা না করা হয় 2 মাসের, তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, লাইন কেটে দেওয়া হতো। ইকবাল ভাই আমাকে বলছেন যে আপনি তো হার্টের রোগী, এই প্রতিষ্ঠানে চাকরি করতে গিয়ে আমাকেও কিন্তু হার্টের অসুস্থ হতে হবে। কেন বলে, দেখেন 2 মাস হয়ে গেল আমাদের মসজিদ এবং বাড়া, আমাদের এই মাদ্রাসা বিল্ডিং এর ইলেকট্রিক বিল কিন্তু দেওয়া হয়নি। কালকে লাস্ট ডেট। এখন কালকে যদি দিতে না পারি তাহলে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, পুরো মাদ্রাসা অন্ধকার হয়ে যাবে। এটা কি লজ্জার বিষয় না? এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় না? আমি দেখলাম তিনি টেনশনে। তখন আমার কাছে গাড়ি ছিল না, উনি রিক্সায় যেতেন। আমি ওনাকে বললাম চলেন আমি যাই। ডাকবাংলা পর্যন্ত ওনাকে পৌঁছাতে গেলাম। রাস্তায় আমি বলছি, শুনেন, এইভাবে চিন্তা করে যারা ইরানে রয়েছে ইমামে জামান তাদেরকে দেখতেছেন, যারা অন্য অন্য জায়গায় আছে তাদেরকে ইমামে জামান দেখতেছেন, সুন্দরবনের কাছে আমাদের মাদ্রাসা, ইমাম দেখতেছেন না। শুধু মসজিদের বাড়ি আসার নিয়ে আপনি চিন্তিত হবেন যে বিল দিতে পারছি না, লাইন কেটে দেওয়া হবে। মসজিদ তো ইমামে জামানের নামে, মসজিদে বাড়ি আসেন, আল্লাহর মসজিদ ওনার নামে নামকরণ করা হয়েছে। কি ইমামের দৃষ্টি আমাদের প্রতি নেই? যদি ইমামের সাহায্য আসে দেবেন, যদি না আসে অন্ধকার থাকে, আপনার কি করা? বলে ওনাকে বিদায় করে চলে আসলাম। দ্বিতীয় দিন সকালে 9টায় আমি আসছি, একটু পরেই ইকবাল ভাই এসে পৌঁছালেন। আমার অফিসে ছিল সেই রুমটা যেটা মৌলানা সৈয়দ সাজ্জাদ সাহেবের, ভিতর দিয়ে দরজাটা খোলা ছিল। কোরবান সাহেব ভিতর প্রবেশ করলেন এবং তিনি বললেন যে আব্বাসউদ্দিন সাহেব আসছেন, আপনার সাথে সাক্ষাৎ করবেন। নূরনগর
থেকে একজন মমিন আসছেন, সাক্ষাৎ করবেন, হয়তো কোনো কাজে আসছেন, সাক্ষাৎ করবেন, আলহামদুলিল্লাহ। উনি এসে চেয়ার নিয়ে পাশে বসে টেবিল নিচ দিয়ে আমার দিকে তিনি 25,000 টাকা বাড়াই দিয়ে বললেন যে এটা হোমসের টাকা, 25,000 টাকা হোমসের টাকা। আমি হজ করতে যাচ্ছি, আমি আমার টাকাকে পাক করে নেওয়ার জন্য হোম বের করেছি 25,000 টাকা। সাথে সাথে আমার চিন্তা আসলো যে আপাতত একটা টাকা তো এসেছে, ইলেকট্রিক বিল তো দেওয়া যাচ্ছে, ঠিক আছে, এর অর্ধেক সামে সাদাত, অর্ধেক সামে ইমাম, কিন্তু আপাতত ধার হিসাবে আমি একবার থেকে ডাকলাম, একবার ভাই বিদ্যুৎ বিল কত? বলে 24,500। আমি এই 25,000 টাকা নেন, বিল আদায় করে। সাথে সাথে এই চিন্তাটাও আসলো যে মৌলা, আমরা সুন্দরবনের কাছে রয়েছি বলে কি আপনার দৃষ্টি আমাদের দিকে নেই? অবশ্যই আছে। টাকা কোথায় থেকে আসলো? ন্যূনতম সবচেয়ে নিকটতম পয়েন্ট হচ্ছে সুন্দরবনের। আমাদের শিয়া গ্রাম হিসাবে সুন্দরবনের অনেক নিকটে ন্যূনতম। ইমাম বললেন লন্ডন থেকে টাকা আসবে না, ঢাকা থেকে টাকা আসবে না, আমি তোমার বিদ্যুৎ বিলের জন্য ব্যবস্থা করে দেবো সেই নুরনগর থেকে, সেই সুন্দরবন থেকে। এটা আমার জন্য এমন একটা মানে আকর্ষণীয় বিষয় ছিল যে আশ্চর্য হয়ে গেলাম যে গত রাতে আমি বলেছি যে আমরা কি সুন্দরবনের কাছে থাকি বলে ইমামের দৃষ্টিতে নেই? আমরা অবশ্যই ইমামের দৃষ্টিতে আসবে। যদি ইমাম না যান আর মসজিদ যদি অন্ধকার থাকে, থাকবে, আপনি টেনশন করবেন কেন? ইমাম ওই জায়গা থেকে, যে জায়গা থেকে 50 টাকা আসার কোনো সম্ভাবনা ছিল না, এবং অ্যামাউন্টটাও কিন্তু ওই রকমই। 24,500 টাকা আমরা পেমেন্ট করেছি, 25,000 টাকা আসছে। তো এই ঘটনা সবসময় আমার স্মরণে থাকে, এবং এর সাথে আমাদের শেখ আব্বাস উদ্দিন সাহেবও সবসময় স্মরণে থাকে। আজকে উনি বিদায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করুন, ওনার বারজাখের সফরকে ওনার উপরে যেন সহজ করে দেন। এবার আমি কিন্তু প্রশ্নের উত্তর নিতে যাচ্ছি। জি হ্যাঁ, আজকে আমাদের প্রথম প্রশ্ন রাখছেন মল্লিক শিহাব ইকবাল। সালাম আলাইকুম। আমার 3টা প্রশ্ন। প্রথম, রমজান মাসে অনেক লোককে দেখা যায় অজুর সময় তারা কুলি করে বারবার থুতু ফেলতে থাকে, যেন মুখ থেকে পানির ভেজা ভাবটাও কেটে যায়। জানার বিষয় হলো, কুলি করার পর মুখে স্বাভাবিকভাবে যে ভেজা থাকে তা থুতুর সাথে গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? কষ্টই আসে না, কোনো রোজা ভাঙে না। এটা একটা থাকে, অনেকে আছে জানে এমন সন্দেহ, ঠিক আছে, প্রত্যেক কাজে এই ধরনের মানুষ কিন্তু প্রত্যেক আমলের মধ্যে সন্দেহ করে। শুধু না এই যে বারবার মুখ থেকে থুতু ফেলতেছে, বারবার থুতু ফেলতেছে, বারবার থুতু ফেলতে, গলা টলা সব শুকে যায় থুতু ফেলতে ফেলতে। না না, ওই যে মুখের মধ্যে লালা রয়েছে ওটা যদি নিজে নিজে পেটে চলেও যায়, রোজা কিন্তু বাতিল হবে না। এরকম যারা, তাদেরকে আমরা দেখেছি অজু করার সময়, ঠিক আছে, আয়না না হলে অজু করে না, আয়নার সামনে যাবে, একবার পানি দেবে, আবার আয়নাতে ভালো করে দেখবে কোনো বাদ পড়েনি তো, আরেকটু দিন, ঠিক আছে। আবার কিসের জন্য এত সন্দেহ? হাতে পানি দেওয়ার পরে 10 বার টানতেছে, এবার দেখতেছে, এবার দেখতেছে, এই যে দেখতে কোনো জায়গায় না, এত সন্দেহের কোনো সুযোগ নেই শরিয়তে। এত সন্দেহ করলে কিন্তু জীবন কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো এই যে মুখের মধ্যে লালা রয়েছে, এখন থুতু যেন পেটে না চলে যায়, তাই আমাকে ফেলে দিতে হবে। ফেলে দিলাম, আবার থুতু তৈরি হয়ে গেল, ফেলে দিলাম, আবার থুতু তৈরি হয়ে গেল, ওযু করলাম, কুল্লি করলাম, আবার মুখের মধ্যে লালা চলে আসছে। না, আমি যখন মুখ ধুয়ে কুলি করে খাদ্য দ্রব্য যেন দাঁতে না থাকে, ব্রাশ করে নিজেকে যখন করে ফেলেছি, এরপরে মুখে যে লালা আছে এটা অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, থাকবে, শুকাবে কেন? ঠিক আছে। হ্যাঁ, মুখের মধ্যে অনেকে কিন্তু গোশত খায় না, সে রাত্রে সেহরির সময় গোশত খেয়েছে, সকালে যখন নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো,
সকালে 9টা-10টার দিকে দেখি যে দাঁতের মধ্যে মানে গোট বেঁধে রয়েছে, জিহ্বা কিন্তু বারবার যাচ্ছে, ঠেলা দিচ্ছে, ঠিক আছে, হয় না, ঠেলা দিচ্ছে, আর ঠেলতে ঠেলতে দেখা গেল ওই গোষ্ঠটা কিন্তু বের হয়ে গেছে। কি করবে ওই গোষ্ঠটাকে? ফেলে দেবে। ওটাকে যদি গিলে ফেলে তাহলে রোজা কিন্তু বাতিল হয়ে বাতিল। অর্থাৎ হঠাৎ করে দেখলো যে চালের এক টুকরো দাঁতের মানে জায়গা ছিল ভিতরে, দুই দাঁতের মাঝে আটকে রয়েছে, ফট করে একটা দানা চালের চলে আসলো, এটা যদি গিলে ফেলি রোজা বাতিল হয়ে যাবে ইচ্ছাকৃত হবে, এটাকে আমাকে কিন্তু ফেলে দিতে হবে। নাকের মধ্যে যে মানে যে লাজার যে জিনিসগুলা যে আমাদের তৈরি হয়, এটা মুখে চলে আসছে, কি করব? ফেলে দেব। কাশ হয়েছে, কাশের মধ্যে বলগম চলে আসছে, না রক্ত চলে আসছে, কি করবো? ফেলে দেবো, মুখ কুলি করে নেবো, আসসালাম। এখন সন্দেহ করবো যে এই যে মুখে রক্ত আসছিল, তাহলে হয়তো পেটে গেছে, হয়তো বলতে কোনো কিছু নেই। রোজা সঠিক। দ্বিতীয় প্রশ্ন, আমি একদিন ঘুম থেকে দেরিতে উঠি এবং তখনও সেহরির সময় বাকি আছে ধারণা করে সেহরি খেতে থাকি। খাওয়া শেষে জানতে পারি তখন সুবহ সাদিক হয়ে গেছে। জানার বিষয় হলো উপরোক্ত কারণে আমার রোজা সহি হবে কিনা, না হলে আমার করণীয় কি? হ্যাঁ, যদি বিশ্বাসের সাথে আমি সেহরি করে থাকি যে সময় মানে এখনো হয়নি, আর কিন্তু সময় হয়ে গেছে, বাস যখনই জানতে পারবে যে সময় হয়ে গেছে খাওয়া থেকে বিরত থাকবে, এই রোজাটা কিন্তু সঠিক রয়েছে। কিন্তু যদি অসচেতনতা এত বেশি যে জানার চেষ্টাও করেনি যে আজান কয়টায় হয়, জানার চেষ্টাও করেনি, আর আমি খাচ্ছে, আজান শুনলো এবার খাওয়া, এরকম যদি হয় তাহলে ওই রোজাটাকে কাজা করতে হবে। আমি জানি যে আমার সেহরির শেষ সময় হচ্ছে 4টা 52, ঠিক আছে, এখন আমি 4টা 52, এখন কোনো কারণে 4টা 52 আমার ঘড়িতে এখনো হয়নি, হয়তো একটু মিস্টেক হয়ে গেল, ঠিক আছে, কিন্তু আমি জানতে পারলাম আমার ঘড়িটা 5 মিনিট লেট ছিল, ভুল হয়ে গেছে আমার, অর্থাৎ 5 মিনিট আমার অতিরিক্ত হয়ে গেছে, সময়ের মধ্যে প্রবেশ করছে না, রোজা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু অনিচ্ছাকৃত ভাবে যদি হয়, কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমি জানি, সচেতন না, আজান হয়ে গেছে তারপরে খাচ্ছি, এগুলো রোজাকে বাতিল করবে। 2 নম্বর প্রশ্ন, মহিলারা ঋতুস্রাবের কারণে যদি রমজান মাসে রোজা না ভাঙার জন্য ওষুধ সেবন করে ঋতুস্রাব বন্ধ রাখে, এটা কি গুনাহ? না, গুনাহ না, তবে যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না করাই ভালো। আল্লাহ সুযোগ দিয়েছেন যে কয়েকদিন সে নাজিস থাকে, 5 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, কেউ কেউ 10 দিন, 10 দিনের বেশি কিন্তু হায়েজ হয় না, মাসিক রক্ত হয় না, তার মিনিমাম হচ্ছে 3 দিন, ম্যাক্সিমাম হচ্ছে 10 দিন। তো এই পিরিয়ডে সে রোজা রাখতে পারবে না। এখন যদি ওই ওষুধ খেয়ে যদি এটাকে বন্ধ করে দেয় তাহলে তো রোজা রাখতে হবে, কেন মাসিক রক্ত যখন আসেনি রোজা রাখতে হবে, কিন্তু কোনো প্রয়োজন ছিল না, রোজা ঠিক আছে। যদি কেউ ওষুধ খাওয়ার কারণে 30টা দিন রোজা রাখে, রোজা ঠিক আছে, কিন্তু তার এই কাজটা করা স্বাস্থ্য ঝুঁকি, কোনো প্রয়োজন ছিল না, সে রোজা রাখবে না, আসসালাম করে কাজা করবে। কিন্তু যদি ওষুধ খেয়ে মাসিক অবস্থা বন্ধ করে দিয়ে, অনেকে সফরে যাচ্ছে, কারবালায় যাচ্ছে, হজে যাচ্ছে, এই কাজগুলো করে, তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এটা করা উচিত না, কিন্তু যদি করেছে তো আমালগুলা সঠিক রয়েছে। জি, আজকে আমাদের এ পর্যন্ত প্রশ্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন মুমিনাতকে হেফাজত করুক। একবার সূরা হামদা, 3বার সূরা তাওহীদ তেলাওয়াত করে শেখ আব্বাস উদ্দিন সাহেবের রুহে হাদিয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ।